এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি। নরবলি নরবলি আগেও শুনেছি, কিন্তু এইবারে আরও এক বিরাট ঘটনা। হ্যাঁ, আকালিপুরে গুচ্ছ কালীবাড়ি জানা যায় এক শিশুর বলি দেওয়ার পরেই মায়ের প্রাণ প্রতিষ্ঠিত হয়। গ্রামের পাশে এক মেলা থেকে শিশুকে নিয়ে এসে তার বলি দেবার পরে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। থেমে থাকেনি এখানেই শুরু। এই মন্দিরের চত্বরে লুকিয়ে আছে আরও অনেক ঘটনা। মা যে এখানে জীবন্ত তা নিজেরা না আসলে বুঝতে পারবেন না। এখানে মাকে গুচ্ছ কালী বলে চেনেন। আর কেন বা মাকে গুচ্ছ কালী বলে, কারণটা বা কি, চলুন জেনে নিই। বীরভূম জাগ্রত মন্দিরের মধ্যে আরেকটি মন্দির যেখানে মা জাগ্রত, আকালিপুরের কালী মন্দির। এই মন্দিরে নিশিরাত্রি কোনো পুজো হয় না, কারণ মা সামনে শ্মশানে নীলা করেন। শুধু তাই নয়, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় একটি শিশুর বলি দেবার পর। শোনা যায় পাশের একটি গ্রামে শিশু এনে মায়ের সামনে এনে বলি দেওয়া হয়। পরবর্তীকালে এক অলৌকিক ঘটনা হলো। সেই শিশুর মা যখন মায়ের পায়ে এসে কাঁদতে শুরু করলো, তখন মন্দিরের পেছনের নদী থেকে সেই শিশুটি নিজের পায়ে হেঁটে ফিরে আসে। বলি দেওয়া শিশুটিকে জীবন্ত ফিরে আসা দেখে তখন থেকেই সেই গ্রামের মানুষজন মাকে জীবন্ত বলে বিশ্বাস করে থাকে। আর মায়ের কাছে কিছু চাইলেই কেউ ফিরে যায় না। আর গুচ্ছ কালী মায়ের এক জলজ্যান্ত প্রমাণ। শোনা যায় রাতের সন্ধ্যা আরতির পর এই মন্দিরের চত্বরে কাউকে দেখা পাওয়া যায় না, কারণ মা এখানে নয়শলীলা করে এবং তার প্রমাণ পাওয়া যায় অনেক বিশেষ জিনিস দেখে। প্রমাণ হলো, মা যখন নয়শলীলা করেন মায়ের শাড়ি চৌকাটা ভর্তি থাকে। হ্যাঁ, এটা গল্প নয়, এটা সত্যি। পরের দিন যখন পুরোহিত দরজা খুলে দেখেন যে মায়ের পরানো শাড়ি যে অনেক চোরকাটা লেগে আছে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। এই মা কারো সামনে আসতে চায় না, কারণ মা খুব নীরবে থাকতে পছন্দ করে, তাই তার নাম গুচ্ছ কালী। প্রত্যেক কালীকে যেমন ভাবে জানেন, এটা তার উল্টো। সব কালীকে যেমন দেখেন মহাদেবের ওপর দাঁড়িয়ে থাকতে, কিন্তু এই কালী সাপের ওপর বসে আছে। মায়ের মূর্তি সাপের ওপর প্রতিষ্ঠা। মা বসে আছেন সাপের কুণ্ডলির ওপর। আর আরেকটি রহস্য যে এই মন্দিরে একদিন রাতে আরতি হয়, আর এই আরতি নিজের থেকেই হয়। এখানে কোনো পুরোহিত বা অন্য কেউ থাকে না। আর এই নিশিরাতে আর আরতি হয়। ওই সময় একটি লোক বাড়ির দিকে যাচ্ছিলেন, আর তিনি যা দেখেছেন তারপর থেকে তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। দেখতে পায় যে মন্দির তো বন্ধ, গেটে তালা দেওয়া, তারপরেও মন্দিরের ভেতরে এত শব্দ, আরতি যেরকম হচ্ছে। তখন লোকটি ভয়ে গা ঘেমে যায়। তখন মন্দির চত্বর থেকে বেরিয়ে ওখানকার গ্রামবাসীর একটি বাড়িতে চলে আসে। এই সেই বৃক্ষ, এটাই সেই পুরনো বটগাছ যার তলায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথমে এই গাছের সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী। মায়ের পাশে আছে এক মহা শ্মশান। এই শ্মশানে একটি রহস্য আছে। মাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগে 108টি বলি দেওয়া হয়েছিল। প্রত্যেকটি ধাপে ধাপে এক একটি বলি দেওয়া হয়েছিল। চাল কুমড়ো থেকে শুরু করার পায়রা, মোষ, এমনকি ছাপ। এই বিগ্রহটাকে ওই ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি। সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা কিন্তু দেখে আসবে রে বাবা। ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178 11ই মাঘ। আজ থেকে 251 বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। ওখান থেকে মন্দির অবধি মাকে 100
108 পাঁচটে 22টে পেনেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, কাক, চালকুণ্ড, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নর বলি 1772। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য, সত্য মিথ্যা তর্কে যেতে পারবো না, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখি। এর থেকে বড় ঘটনা হলো মানব বলি, এক শিশু বলি। সবার শেষে বলি মানব বলি 108 নাম্বার বলিটা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।